1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য 2010 সালে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই বছরের 25 মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ট্রাইব্যুনালটি। সেই ট্রাইব্যুনালের বিচারে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাবেক মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিচার করা হয়। তবে শেখ হাসিনা সরকারের গড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছিল, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সেই ট্রাইব্যুনালের কাঠগড়াতে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাশালী এমপি মন্ত্রীরা। এছাড়া জুলাই আগস্টের নারকীয় গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 1 মাসের সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কয়েকশো অভিযোগ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যেই সেই মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী, সংসদ সদস্য সহ 13 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা যেসব আসামিদের ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়, তাদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান। এদিকে আওয়ামী লীগ ও এর 14 দলীয় জোটের শরিক কয়েকটি দলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও জনমনে জিজ্ঞাসা তৈরি হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি আদৌ দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব কিনা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনা হবে, তবে ইন্টারপোলের মাধ্যমে কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া যথেষ্ট জটিল প্রকৃতির। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা হবে, বিষয়টি একদমই তেমন নয়। রেড অ্যালার্টের মাধ্যমে কোনো দেশের পুলিশ অভিযুক্ত ব্যক্তির ওপর নজরদারি রাখতে পারে, তবে গ্রেপ্তারের বিষয়টি নির্ভর করে সেই দেশের বিচার বিভাগের বিচার প্রক্রিয়ার বিবেচনার উপর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।